ইরানের বিরুদ্ধে আমেরিকা ও ইসরায়েলি হামলা শুরুর পর থেকেই বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল রুটগুলোর একটি প্রায় অচল হয়ে পড়েছে। আর সেই সংকট এতটাই বড় আকার ধারণ করেছে যে এখন হরমুজ প্রণালী বাদ দিয়ে খুঁজতে হচ্ছে তেল রপ্তানির নতুন পথ। হরমুজ এরিয়া তেল রপ্তানি দ্বিগুণ করতে আরও একটি নতুন পাইপলাইন নির্মাণ করছে আরব আমিরাত। রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, ইরান নিয়ন্ত্রিত এই নৌপথ ব্যবহার করে আগের মতো তেল রপ্তানি এখন আর নিরাপদ মনে করছে না দেশটি। আগে যে পথ দিয়ে প্রতিদিন কোটি কোটি ব্যারেলের তেল যেত, এখন যুদ্ধের পর আমিরাতের তেল রপ্তানি কমে গেছে প্রায় 60%। আর সেই ক্ষতি পুষিয়ে নিতে এবার 2027 সালের মধ্যে নতুন বিশাল পাইপলাইন নির্মাণের ঘোষণা দিয়েছে আবুধাবি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই পাইপলাইন চালু হলে হরমুজ ব্যবহার না করেই আগের সক্ষমতায় ফিরে যেতে পারবে আমিরাত। অর্থাৎ ইরানের নিয়ন্ত্রণে থাকা হরমুজকে পাশ কাটিয়ে বিকল্প জ্বালানি রুট তৈরি করছে আবুধাবি। আর এখানেই শেষ নয়, দেশটির লক্ষ্য আরও বড়। 2027 সালের মধ্যে প্রতিদিন প্রায় 50 লাখ ব্যারেল তেল রপ্তানি করতে চায় তারা, যেখানে যুদ্ধের আগে রপ্তানি করত প্রায় 34 লাখ ব্যারেল। 15 মে আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানি অ্যাডনক এক বিবৃতিতে জানিয়েছে, নতুন এই পাইপলাইন আবুধাবির হাবশান অঞ্চল থেকে ওমান উপসাগরের ফুজিরা বন্দর পর্যন্ত বিস্তৃত। বর্তমানে যে পাইপলাইনের মাধ্যমে দৈনিক 18 লাখ ব্যারেল তেল রপ্তানি করা যায়, নতুন প্রকল্প চালু হলে সেই সক্ষমতা হবে প্রায় দ্বিগুণ। এরই মধ্যে সৌদি আরবের নেতৃত্বাধীন ওপেক জোট থেকেও বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে আমিরাত, কারণ তেল উৎপাদন সীমিত রাখার নীতিতে দীর্ঘদিন ধরেই দুই দেশের মধ্যে মতবিরোধ চলছিল। অন্যদিকে বিশ্লেষকদের ধারণা, উৎপাদন বাড়ানো ও স্বাধীনভাবে জ্বালানির নীতি পরিচালনার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নিয়েছে আমিরাত। তবে নতুন এই বিকল্প পাইপলাইন নির্মাণ হলেও ঝুঁকি কমছে না পুরোপুরি, কারণ যুদ্ধের সময় হাবশানের একটি গ্যাস স্থাপনায় ইরানি ড্রোন হামলার অভিযোগ রয়েছে। এমনকি ফুজিরা বন্দরে হামলার কারণে সেটিও সাময়িকভাবে কার্যক্রম বন্ধ রাখতে হয়েছিল। ফলে নতুন পাইপলাইন নির্মাণকে দেখা হচ্ছে কেবল অর্থনৈতিক প্রকল্প নয়, মধ্যপ্রাচ্যের নতুন ভূরাজনৈতিক কৌশলের অংশ হিসেবে। সুপ্তি রায়, RTV।